আসো বন্ধুরা, আজকে চাল পটল দুর্দান্ত টেস্টি রেসিপি বানাই। রাধে রাধে বন্ধুরা, আজকে বানাবো চাল পটল। তনুজা রান্ধুনি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এমন একটা রান্না চাল পটলটা, এটা বিরিয়ানির থেকে অনেক টেস্টি হয়। আগে পটলটা ফুলের মতন চিড়ে নিব। এই দেখো, এইভাবে চিড়ে নিবে, দুই সাইডে এইভাবে চিড়ে নিতে হবে। এইভাবে চিড়ে নিলে তেলে পড়লে ফাটবে না, ফুলের মতন দেখতে লাগবে। নিব, এটা দারচিনি আর এলাচ নিয়েছি, আর তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা, হলুদ নিয়েছি। এইগুলো উপকরণ এখন গ্রাইন্ডারে পিষে নিব। গ্রাইন্ডারে ঢেলে নিব। চাল পটল বানানোর জন্য সাদা তেল ঢেলে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন পটলটা ঢেলে দিব। আর অল্প নুন দিয়ে দিব। এই রান্নাটা বৈষ্ণব ধরনের রান্না, পটলটা ফেটে যাবে, এর জন্য অল্প সময় ঢেকে রাখবো। নাড়াচাড়া করব। এখন নামাই দিব, ভাজা হয়ে গেছে। পটলের গন্ধটাই দরকার ভুগ চালের সাথে। আগে একটু লবণ দিয়ে নিব, পটলের সাথে জল থেকে জলটা ছিটকে দিলাম। কাজু আর তেজপাতা ঢালে নিব। ভালো করে ভাজবো। এখন একটু আদা বাটা ঢালবো। এটা ভালো ভুগ চালের ভালো হয়, বাজার থেকে ভুগ চাল নিয়ে আসবে। ভালো ভালো ভুগ চালটা, এটা খেতে ভালো হয়। পারলে একটু দামি ভুগ চালটা নিয়ে আসবে। তখন ঢেলে দিব চাল। কি কি উপকরণ ছিল তোমাদের মনে আছে না? ওগুলো উপকরণগুলি সব ঢেলে দিব। তোমাদের বাড়িতে যদি কিশমিশ থাকে, কিশমিশও দিতে পারো কাজুর সাথে। সাথে ঢালবো, ভাজবো। চৈতন্য প্রভু নিজে মায়ের হাতে রান্না খেয়েছিলেন। চাউলটা ভালো করে ভাজতে হবে। দেখো ঝরঝরা হয়ে গেছে। এখন পটলটা ঢেলে দিব। তিন চামচের মতন টক দই ঢেলে দিব। টক দই ঢেললে এটা ঝরঝরা থাকবে। দইয়ের সাথে ভাজা হয়ে গেছে। দুই চামচ ঘি ঢালবো। চৈতন্য করব মায়ের হাতে খেয়ে অনেক খুশি হয়েছিলেন। এই রান্নাটা বৈষ্ণব ধরনের রান্না। নুন দিয়ে দিব, যেটুকু দরকার ওটুকু দিব।
গরম জল ঢেলে দিব। এই রান্নাটা অসাধারণ টেস্টি হয়। 5 মিনিট মতন ঢেকে রাখবো। কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, সুন্দর। এই রান্নাটা খেলে তোমাদের বিরিয়ানি খেতে মনে চাবে না, একদম প্রসাদের মতন। এমনি সবাই ভুগের রান্না খাওয়া পছন্দ করে, একদম সেম ভুগের রান্নার মতন হয়েছে। অনেক মজা হয় খেতে, দুর্দান্ত টেস্টি। এখন অল্প করে চিনি দিয়ে দিব। হয়ে গেছে। পটল চাল হয়ে গেছে। পটল চাল তোমাদের কেমন লেগেছে বলবে, কমেন্ট করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। অনেক দুর্দান্ত টেস্টি, অনেক ভালো লাগে খেতে।